হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাইস এডুকেশন। ডাইস এডুকেশন সম্পর্কে আপনারা জেনেছেন ইতিমধ্যেই যে আমাদের মোটিভ কী, আমাদের উদ্দেশ্য কী এই এডুকেশনের এই চ্যানেলে। তো আমাদের একটাই উদ্দেশ্য, আমরা ফ্রিতে আমরা চেষ্টা করছি যে ফ্রিতে আমাদের যারা স্টুডেন্ট সার্কেল যারা আছে, আমাদের বন্ধু সার্কেল, তাদেরকে যতটা সম্ভব আমরা সাহায্য করতে পারি। সেই জন্য আমাদের চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে আমরা ফ্রিতে যতটা সম্ভব যতভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। কারণ অনেক ইনস্টিটিউট আছে, তারা অনেক অর্থের বিনিময়ে তাদেরকে শিক্ষা দেয়, অর্থের বিনিময়ে ক্লাস হয়, কিন্তু সেই অর্থ অনেকের পক্ষে, অনেকেই হয়তো সামর্থ্য আছে, তারা বড় বড় ইনস্টিটিউট ভর্তি হয়, তারা সেখানে কোর্স করে, কিন্তু অনেকে যারা পারে না, অনেক মেধাবী ছাত্র আছে যারা পারে না, যাদের আর্থিক দিক থেকে যারা পিছিয়ে আছে, তো তারা তো বড় বড় ইনস্টিটিউট যেতে পারে না, তারা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল দেখে, বিভিন্ন রকমের বই ফলো করে। তো তাদের জন্য এবং সর্বোপরি সবার জন্যই আমাদের উদ্দেশ্য একটাই, ডাইস এডুকেশনের, যে ফ্রিতে আমরা যতটা সম্ভব যে পরীক্ষার যখনই যে পরীক্ষা আসবে সেই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের ক্লাস আমরা দেবো। তো ইতিমধ্যে তোমরা আমাদের যেহেতু আমাদের এই এডুকেশনটা পুরনো এডুকেশন আমাদের, কিন্তু আমরা নতুনভাবে আবার ডাইস নাম দিয়ে আমরা শুরু করেছি। তো আমরা ইতিমধ্যেই তোমরা ইতিমধ্যে এলকেডি স্যারে তোমরা রিজনিং দেখেছো, যারা এনটিপি অর্থাৎ রেলের পরীক্ষা দিচ্ছ, এই রেলের পরীক্ষার ক্ষেত্রে রিজনিংটা খুব ভাইটাল। রিজনিংয়ে 30 তুমি স্কোর করতে পারো, একটা মোটামুটি কিন্তু ভালো একটা র্যাঙ্ক করতে পারো, বা পরীক্ষায় তোমরা ক্র্যাক করার একটা সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে হয়তো ইংলিশ থাকে না, কিন্তু রেল বাদ দিয়েও বাকি পরীক্ষায় আমাদের ইংলিশ লাগবে। যেমন ধরে নাও, আমরা রাজ্যের পরীক্ষা ধরি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা ধরি, তাহলে সেক্ষেত্রে তুমি পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ সি, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সব ক্ষেত্রে ইংলিশ। তো ইংরেজি লাগবে না এমন কিছু, মানে সব পরীক্ষায় কমন ইংলিশ থাকছেই। আর কমন ইংলিশের একটাই কি, যে বেসিক জানতে হবে, মানে বেসিক থেকে আমাদের শিখতে হবে। তো আমরা কি করি, প্রথমেই আমরা জাম্প করে নিই, না শিখে আমরা কিছু দেখে নিলাম, টেন্স, চল জাম্প করে নিই। কিন্তু আমি বলছি যে জাম্প করবে না, তোমরা শিখে তোমরা ওই মেথডটাকে জাম্প করো, ওই পদ্ধতিটাকে জাম্প করে যাও, ঠিক আছে। আমি এখন যদি বলি যে আমরা সেই মাস্টার অফ টেন্স, সেই আমরা ক্লাস 1 মানে 5 থেকে বা 4 থেকে যেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে পড়িয়েছি, সেই যদি তোমাদেরকে বলি যে মাস্টার অফ টেন্স ধরে ধরে পড়ানো হবে, তাহলে ক্লাস অনেক লেন্দি ক্লাস হবে, তাহলে বিভিন্ন সামনের পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে না। আমরা সেক্ষেত্রে খুব শর্টে তোমাদেরকে ওই টেন্সের ক্লাসটা, যেটা আমরা একটা দুটো হয়তো শেষ করে দিতে পারবো, সেরকমভাবেই আমরা চেষ্টা করছি একটা দুটো ক্লাসে টেন্স যেমন টোটাল কমপ্লিট হয়ে যায়। এবং টোটালটাই যেমন তোমরা যেমন মাস্টার অফ টেন্স বা বিভিন্ন গ্রামার বই খুলো, সেখানেও যেমন দেখতে পাবে যে একই পদ্ধতি আছে, কিন্তু আমরা একবারে সেকেন্ড থেকে দেখা গেলো 10 পাতাকে না পড়ে আমরা এক পাতাতে শর্টে করে দিয়েছি। এবং সেই শর্টটা তোমরা দেখে নাও, যে শর্টটা শুধু আমরা নিজেরা জাম্প করছি না, শর্টটা কিন্তু শর্টের মতন করেই হচ্ছে, এবং বুঝতে তোমরা পারবে। এবং তোমরা কমেন্ট করবে অবশ্যই চ্যানেলে, আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটা আমাদের পাশে দাঁড়াবে, লাইক করবে। এবং তোমাদের যদি কোনো বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে স্যার আমাদের এই জায়গাটা একটু ডাউট হচ্ছে, বা এই জায়গাটা আরেকটা একটু ক্লাসটা একটু লেন্দি করলে ভালো হয়। আমরা আরও লেন্দি করবো, তোমাদের স্বার্থে আমরা আরও করবো, লেন্দি করতে রাজি আছি। তো সেই জন্য বলছি, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে টেন্সে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে। চলো আমরা দেখো, আমরা একটা ক্লাসেই আমরা পুরো টেন্সটাকে, মানে প্রেজেন্ট এবং পাস্ট, একটা ছকেই তোমরা কমপ্লিট বুঝে যাবে, এবং প্রত্যেকটা ফর্মে তোমরা একবার মাথায় তোমাদের ঢুকিয়ে যাবে, এবং মাথায় ঢুকানোর দায়িত্ব কিন্তু আমার। দেখে নাও তোমরা, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, যেটা সব পরীক্ষা, শুধু রেলের হয়তো একটা পরীক্ষা ইংলিশ থাকছে না, কিন্তু ইংলিশ কিন্তু সব পরীক্ষায় থাকবে। এবং সেক্ষেত্রে সিজিএল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা সিজিএল পরীক্ষা, কেন্দ্রের অনেক পরীক্ষা আছে সিজিএল দিয়ে শুরু করে, যেখানে ইংরেজি থাকে। এবং শুধু ইংরেজিতে দেখো, ইংরেজিতে এখন গতানুগতিক কয়েকটা যে পরীক্ষা হচ্ছে রাজ্যে এবং কেন্দ্রে, সেখানে কিন্তু বেসিক থেকেই কিন্তু প্রশ্ন আসতেছে, মানে টেন্স থেকেও ধরছে বিভিন্ন। আমি যদি টেট বলি, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, বা ক্লার্ক বা গ্রুপ ডি, সেখানে দেখবে একটা টেন্স থেকে শুরু করছে, সেখানে টেন্স থেকে প্রশ্ন থাকছে, টেন্স থাকছে, ভয়েস চেঞ্জ থাকছে, ন্যারেশন চেঞ্জ থাকছে, সেখানে আবার সেন্টেন্স কি বলে যায়, আমাদের যদি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেখান থেকে থাকছে সিনোনিম, অ্যান্টোনিমস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন, তারপর অ্যান্টোনিম, সিনোনিমস, তারপর ইডিয়ম, ফ্রেজ, মানে প্রচুর গ্রামারের, ইংরেজি গ্রামারের প্রচুর ভাগ আছে। সেই ভাগটা আমরা সব পরীক্ষায় আছে, সব পরীক্ষায় পড়বে, আসবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম যেটা বেসিক, সেখান থেকে আমরা শুরু করি, টেন্স থেকে শুরু করছি। তোমাদের সুবিধার্থে আমি দেখো একটা দিয়েছি, একটা ছক করেছি, সেই ছকটা
তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আগে তোমরা কতটা বুঝতে পারছো নিজেরা জানাবে কমেন্ট করে অবশ্যই। তারপর আমরা নেক্সট ক্লাস হয়তো আরও ডেপথে যাব যে কীভাবে আরও এটা হলো। তবু দেখো একটা আমরা যদি টেন্স হচ্ছে যে বাংলায় বলি যে টেন্সকে যদি আমরা বাংলায় বলি ক্রিয়ার কাল। এবার টেন্স অনুযায়ী টেন্সকে মূলত 3 ভাগে ভাঙা যায়, মানে 3 ভাগে বিভক্ত। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্স। এবং প্রতিটা টেন্স 4 ভাগে বিভক্ত। এক হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো আজকে তোমার দিকে দুটো ছকে অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, একটা ছক দেখলে যদি তুমি প্রেজেন্ট দেখো পাস্ট দেখতে হবে না, অটোমেটিক উত্তর বলে দিতে পারবে। আবার প্রেজেন্ট দেখো পাস্ট দেখো প্রেজেন্ট দেখতে হবে না, অটোমেটিক তুমি উত্তর নিজে বলতে পারবে, নিজে টেন্স তুমি বলতে পেরে যাবে। কিন্তু আগে তুমি দেখে নাও, তারপর তোমরা একটাকে বুঝিয়ে একটা ভাবো, দেবে অটোমেটিক তোমরা পারবে। তাহলে আমরা শুরু করছি আমাদের ক্লাসে বেসিক ক্লাস। আজকে ফার্স্ট ক্লাস ইংরেজির। আগামী দিন মানে একটু যেমন আমাদের রিজনিং থেকে শুরু করে বিভিন্ন ক্লাস থাকবে, ম্যাথের উপরে ক্লাস থাকবে, তেমনি ইংরেজির আমি সত্যি স্যার আমি ইংলিশটা তোমাদেরকে দেখাবো এবং ইংরেজির যাবতীয় তোমাদের সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। এবং আশা করি অবশ্যই তোমরা যদি চ্যানেলটাকে প্রতিনিয়ত ফলো করো, তোমরা অবশ্যই ইংরেজি কিন্তু ভালো স্কোর করতে পারবে এবং তোমাদের দুর্বলতা তোমরা অবশ্যই কাটিয়ে ফেলতে পারবে। তো তোমাদেরকে আমি তো বললাম রাজ্যের পরীক্ষা, এই বললাম গ্রুপ ডি, গ্রুপ সি, ক্লার্ক, পিএসসি মিসলেনিয়াস, এটা বললাম। তোমাদের আরেকটা ভাইটাল পরীক্ষা যেটা WBCS। যারা WBCS জন্য স্বপ্ন দেখছো, WBCS কিন্তু তোমরা যদি এক নাগাড়ে টানা 2 বছর যদি 3 বছর কন্টিনিউ পড়ো, তোমরা কিন্তু WBCS ক্র্যাক করতে পারবে। এবং WBCS দেখো এখন কিন্তু ভাষাতে কিছু হবে না, ডেপথে ঢুকতে হবে। যে সাবজেক্ট, সে বেঙ্গলি, ইংলিশ, যে সাবজেক্ট তুমি পড়বে সেটা ডেপথে যেতে হবে। ডেপথে না গেলে কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য আমি তোমাদেরকে ডেপথ দেখো, আমি যেমন তোমাদেরকে ছকে দেখাচ্ছি, এটাই আমি ডেপথেও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটু হয়তো ক্লাসটা লেন্দি হবে, কিন্তু ডেপথেও আমি তোমাদের যাচ্ছি যে টেন্সটা যদি আমি বুঝতে পেরে যাই। দেখো টেন্স যদি ভালো করে তুমি টেন্স যদি শিখে নাও, তাহলে দেখবে WBCS এর বা বিভিন্ন পরীক্ষা পিএসসি ক্লার্ক বা পিএসসি মিসলেনিয়াসে দেখবে একটা রাইটিং থাকে, রাইটিং করছে, রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং। সেখানে তুমি যদি টেন্সটাকে যদি ঠিক করে করতে পারো, গুছাতে পারো, টেন্স যদি বুঝতে পারো, তুমি নিজের বাক্য নিজে গঠন করতে পারবে। এবং তোমার সেক্ষেত্রে রাইটিং তোমার কিন্তু পোর্শনটা, অনেকের ক্ষেত্রে ইংলিশটা খুব টাফ হয়, রাইটিংটা অনেকের ভয় লাগে। আমি বলছি যদি তোমার টেন্স যদি ভালো করে শিখতে পারো, তাহলে কিন্তু রাইটিং পোর্শনটা কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে। সেই জন্য বলছি চলো আমরা দেখে নিই আমাদের ক্লাস। তাহলে আমি প্রথমে তোমাদের কি বললাম যে দেখো টেন্স 3 ভাগে বিভক্ত, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং প্রতিটা টেন্স 3 ভাগে বিভক্ত, 4 ভাগে। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো তোমাদেরকে একটা ছকে আমি দেখাচ্ছি, আজকে ফিউচারটা দেখাচ্ছি না, আজকে শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্টের মিলটা কোথায় শুধু দেখে নাও। শুধু একটা বলছি যে একটা তুমি যদি প্রেজেন্ট তুমি শিখে যাও, প্রেজেন্টটা দেখে নাও, পাস্ট আমি বলছি পাস্টটাকে বুঝিয়ে দাও, মুছে দাও, তুমি পরপর লিখে নিতে পারবে। কিভাবে সেটা দেখো এই ক্লাসে। চলো এখানে দেখো আমি লিখেছি প্রেজেন্ট টেন্স, ইনডিফিনাইট, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্টটা আমি দেখি, প্রেজেন্টে কি আছে, এস মানে এখানে সাবজেক্ট, V1 মিনস এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ। আমি এখানে দেখো এখানে V1 করেছি, আবার এখানে V3 করেছি, আবার এখানে V2 করেছি। তার মানে আমি V মিনস ভার্বের হচ্ছে 1 মিনস প্রেজেন্ট রূপ, V2 মানে পাস্ট রূপ, আবার V3 মানে পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে দেখো V1 মিনস ভার্বের প্রেজেন্ট রূপ, V2 মিনস ভার্বের পাস্ট রূপ, আর V3 মিনস ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ। তা দেখে নাও কোথায় মিলটা, কোথায় দেখে নাও, শুধু একটা আগে মিলটা দেখো। তা টেন্সটাকে যদি একটা মিলে আগে দেখে নাও যে কীভাবে তুমি শর্টে বুঝতে পারবে, শর্টে তোমার টেন্স মনে থাকবে। দেখো সাবজেক্ট V1 অ্যান্ড অবজেক্ট, প্রেজেন্ট টেন্স। দেখো পাস্ট টেন্সে দেখো পাস্ট টেন্সে কোথায় শুধু পার্থক্য হচ্ছে, কোথায় শুধু চেঞ্জ হচ্ছে দেখে নাও। কোথায় চেঞ্জ না, এখানে সাবজেক্ট, এখানেও সাবজেক্ট কমন, এখানে অবজেক্ট কমন। এখানে দেখো V1 বলেছি, এখানে অনলি ফর V2। যেহেতু আমরা পাস্ট নিয়ে আলোচনা করছি, তাহলে ভার্বের পাস্ট টেন্সে পাস্টের ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্বের প্রেজেন্ট রূপ, পাস্ট ইনডিফিনাইটে ভার্বের শুধুমাত্র পাস্ট রূপ, ভার্বের শুধুমাত্র
ভার্বের শুধুমাত্র পাস্ট রূপ, ভার্বের শুধুমাত্র পাস্ট রূপ দেখে না আগে, তারপর পরে আমরা যাচ্ছি আবার। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এখানে কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে যে কাজটা কন্টিনিউ চলছে, সেক্ষেত্রে দেখো ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। এইখানেও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে আইএনজি, এটা মিল। সাবজেক্ট সাবজেক্ট মিল, অবজেক্ট অবজেক্ট মিল। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে বি ভার্বে। এখানে দেখে নাও, এখানে বি ভার্ব কি কি আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, সাবজেক্ট অনুযায়ী বসবে। এই এম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে এই বি ভার্বের শুধুমাত্র পাস্ট রূপ। এটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট রূপ হচ্ছে এম, ইজ, আর। বি ভার্বের পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ, ওয়ার। দেখো শুধু তাহলে পার্থক্যটা কোথায়? না পার্থক্য হচ্ছে এই জায়গাতে। এখানে হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার। আর কন্টিনিউয়াস মানেই মনে রাখবে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। নেক্সট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট। দেখো এখানেও সাবজেক্ট অবজেক্ট কমন। এখানে দেখো V3, দেখো V3, এখানেও দেখো V3, এখানেও V3, এটাও কমন। পার্থক্য দেখো, এটা হচ্ছে হ্যাভ, হ্যাভ বা হ্যাজ বিভার, পারফেক্টের বিভার হচ্ছে হ্যাভ বা হ্যাজ। দেখো হ্যাভ বা হ্যাজ প্রেজেন্ট টেন্সে, আর হ্যাভ বা হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড হয়। সেই জন্য দেখো শুধুমাত্র পার্থক্য হচ্ছে হ্যাডের ক্ষেত্রে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে হ্যাডের ক্ষেত্রে। দেখো এখানে হ্যাভ আর হ্যাজ, এখানে হচ্ছে তার শুধু পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। বাকি এখানেও ভার্বের V3 মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, এখানেও V3 মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে পার্থক্য হচ্ছে কোথায়? না পার্থক্য হচ্ছে অক্সিলারি ভার্বে পার্থক্য হচ্ছে। এখানে হ্যাভ হ্যাজ, এখানে হচ্ছে হ্যাড, এটা পাস্টের ক্ষেত্রে। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? দেখো সাবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট অবজেক্ট কমন। কন্টিনিউ, আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই বলেছিলাম কি, কন্টিনিউয়াস মানে কি বলেছিলাম, মনে করো আইএনজি, তাহলে এখানেও আইএনজিটা কমন, এখানেও আইএনজিটা কমন। এবার দেখো যেহেতু পারফেক্ট বলেছি, তাহলে পারফেক্ট টেন্সে কি ছিল? হ্যাভ অথবা হ্যাজ। এখানেও দেখো হ্যাভ অথবা হ্যাজ। আর দেখো পারফেক্ট এখানে কি কমন ছিল? হ্যাড, তাহলে এখানেও হ্যাডটা কমন। তাহলে কোথায় পার্থক্যটা হচ্ছে? না এক্সট্রা যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি? না বিন। কি আসতিছে? না বিন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সট্রা কি আসতিছে? এই বিন কথাটা আসতিছে। তাহলে দেখো যেহেতু এখানে পারফেক্ট, পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস মানে পারফেক্টের একটা অংশ আছে, আবার কন্টিনিউয়াসের একটা অংশ আছে। পারফেক্টে কি অংশ আছে সাহায্য করছে এই বাক্যটাকে? হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে, অথবা হ্যাভ অথবা হ্যাজ, এটা আছে। এখানে কি ছিল? হ্যাড, তাহলে এখানে হ্যাড কমন আছে। আর কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি। দেখো কন্টিনিউয়াস এখানে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, এখানেও ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এক্সট্রা জিনিসটা সেটা কি হচ্ছে? না সেটা হচ্ছে বিন। এক্ষেত্রে কি হবে? শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি আসবে? বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও বিন। শুধু পার্থক্য কোথায়? পার্থক্য কোথাও নেই। যদি তুমি কন্টিনিউয়াসটা দেখে নাও আর পারফেক্টটা দেখে নাও, তাহলে কমন এখানে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে কিভাবে পেলে? দেখো তো প্রথম থেকে আমি দেখছি, প্রথম থেকে বলছি, দেখে না একটু, একটা ছকে তোমরা পুরোটাই টোটালি শিখে যাবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ম হচ্ছে কি? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট রূপ অবজেক্ট, পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট ভার্বের পাস্ট রূপ অবজেক্ট। তাহলে পার্থক্য কোথায়? না এখানে V1, এখানে V2। নেক্সট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট অ্যাম, ইজ, আর, বি ভার্ব ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট, এই বি ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। তারপর দেখো পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, V3 অবজেক্ট। দেখো যেহেতু পারফেক্ট টেন্সে সবসময় কি হয়? ভার্বের V3 রূপ হয়। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে কি? ভার্বের V3 রূপ, পাস্ট পারফেক্টও ভার্বের V3 রূপ। এখানে দেখো হ্যাভ অথবা হ্যাজ পারফেক্টে বি ভার্ব, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ, এই হ্যাভ অথবা হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, সেই জন্য এখানে হ্যাড। বাকি দেখো সবই কমন, বাকি এখানেও V3, এখানেও V3, এখানেও সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট। নেক্সট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্টের কিছু অংশ থাকবে, কন্টিনিউয়াসের কিছু অংশ থাকবে। তাহলে পারফেক্টের অংশ বলতে প্রেজেন্ট, যেহেতু প্রেজেন্ট বলছি, তাহলে প্রেজেন্টের কি অংশ থাকবে? না হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হ্যাভ অথবা হ্যাজ। আর কি কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এক্সট্রা আমি কিটা আনছি সেটা হচ্ছে বিন, এক্সট্রা কি আসতিছে সেটা হচ্ছে বিন। দেখো উভয় ক্ষেত্রে বিনটা আসতিছে, নাহলে বাকি পুরোটাই কমন। এখানেও দেখো প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে হ্যাড, এখানেও হ্যাড।
এখানেও দেখো পাস্ট কন্টিনিউয়াসে ভার্ব সঙ্গে আইএনজি, এখানেও ভার্ব সঙ্গে আইএনজি, তাহলে এক্সট্রা পারফেক্ট কন্টিনিউয়াসে কি আসতেছে বিন, সেটা পেজের পাস্টেও আসতেছে প্রেজেন্টও আসতেছে। দেখো একটা ছকে তোমার দিকে আজকে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স তোমার দিকে আমি দেখিয়ে দিলাম। তোমরা আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য তোমরা খাতায় নোট ডাউন করবে, নোট ডাউন করে তোমরা আগে বোঝার চেষ্টা করো। তোমরা প্রেজেন্টটাকে তুলো, প্রেজেন্ট তুলে দেখো পাস্ট বুঝতে পারবে, আবার পাস্ট তুলো, পাস্ট প্রেজেন্টটাকে তোমরা পাস্ট থেকে প্রেজেন্টটা করতে পারবে। যদি কোনো অসুবিধা হয়, যেই জায়গায় অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের আরও ডেপথে কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখানো হবে। যেহেতু দেখো সামনে অনেকগুলো পরীক্ষা আসতেছে এবং 2026 দেখবে অনেক, তার আগে অনেক পরীক্ষা, প্রচুর পরীক্ষা আসবে। সেই হিসাবে এখন যদি আমরা টেন্সের একেবারে গোড়া থেকে যদি শিখি, মানে ভার্বের রূপ, তার গঠন প্রণালী, তার স্ট্রাকচার, তার উদাহরণ যদি এরকম দিয়ে করতে চাই, তাহলে ক্লাসটা অনেক লেন্দি হবে। তো যেহেতু আমাদের সামনে খুব তাড়াতাড়ি অনেকগুলো পরীক্ষা আসবে, পরীক্ষা আছে, সেই অনুযায়ী আমাদের প্রিপারেশন নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করো এই ছকটাকে খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করে তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও কোথায় যে অসুবিধাগুলো হচ্ছে সেরকম তোমাদেরকে আমরা অবশ্যই আরও ব্যাখ্যা করে, কী অসুবিধা তোমাদের জেনে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো, তোমাদেরকে আরও সেটাকে বোঝানোর চেষ্টা করবো। চলো আজকের মতন এখানে ক্লাস আমরা শেষ করছি, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।